একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে একজন আইনজীবী বলছিলেন তিনি প্রায় 16-17 বছর ধরে আইনি পেশায় আছেন এবং কোর্ট কার্যালয়ে কোর্ট কাচারিতে এই পরিমাণ আসামি তিনি কখনো দেখেননি। গত 3-4 দিনে যে পরিমাণ আসামি দেখতে পাচ্ছেন, যারাই আন্দোলন করতে নামছে, যারাই কথা বলতে নামছে, তাদের মুখ চেপে ধরে রাখা হচ্ছে, যাদের মুখ চেপে ধরতে না পারছে তাদেরকে হাজতে নিয়ে ভরে রাখছে। এবং এই ব্যাপারটা এতটাই প্যাথেটিক, আপনি যখন রাস্তায় বের হচ্ছেন তখন আপনার ফোন চেক করা হচ্ছে, আপনি স্লোগান দিবেন, আপনাকে স্লোগান দিতে দেওয়া হচ্ছে না, আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা স্ট্যাটাস শেয়ার করবেন, কোনো একটা ভিডিও বার্তা দিবেন মানুষজনের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য, সেটা আপনি দিতে পারবেন না, তাহলে আপনার উপরে যে কোনো মুহূর্তে অ্যাটাক আসতে পারে। আমার একজন স্টুডেন্ট, সে খুব ভয়ে আছে এই মুহূর্তে, তাকে যে কোনো সময় এসে ধরে নিয়ে যেতে পারে, কারণ সে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করেছে এবং তার অনেক বন্ধু বান্ধবকে ধরে নিয়ে যাচ্ছে। এই ভয় থেকে আমরা বাঁচতে চাই, আমরা এই ভয় আর থাকতে চাই না। স্টুডেন্টদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিগুলোকে মেনে নেওয়া উচিত। নাম্বার 2, স্টুডেন্টদের উপর যে হামলাটা হচ্ছে, স্টুডেন্টদেরকে যেভাবে ধরে রাখা হচ্ছে, স্টুডেন্টদের উপর অ্যাটাক হচ্ছে, স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, সেই অ্যাটাক, সেই মারামারি, সেই ধাক্কাধাক্কি এবং টিচার্সদের উপরে গতকালকে দেখেছি একজন শিক্ষিকাকে, একজন টিচার যিনি ঢাকা ইউনিভার্সিটির, তার স্টুডেন্টকে বাঁচাতে গিয়ে পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং তাকে এক পর্যায়ে মাটিতে ফেলে দেওয়া হয় স্টুডেন্টকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো সত্যি সুন্দর দেখাচ্ছে না। একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ব্যাপারগুলো হতে পারে না, ঘটতে পারে না। এতদিন চুপ করে অপেক্ষায় ছিলাম কবে ঠিক হবে এবং ঠিক হয়ে যাবে, সরকার সবকিছু মেনে নিবে, নিচ্ছে, সবকিছু অনেকটাই মেনে নিয়েছে। যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলো মেনে নিলে সবকিছু সমাধান হয়ে যেতে পারে, সেই অপেক্ষায় আছি। এতদিন ঘরে বসে অপেক্ষা করেছি, কাল থেকে হয়তোবা রাজপথে যারা আছেন, আমার যেই বন্ধুরা, আমার যেই ভাইরা, আমার যে ছাত্রছাত্রীরা আছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্লোগান দিব। যদি ধরতে হয় আমাকে সহ ধরে নিয়ে যাবেন। ধন্যবাদ।